দর্শক আসসালামু আলাইকুম, চলে এলাম আবারও মাস শেষে মান্থলি কন্টেস্ট নিয়ে। আজকের আমার এই কন্টেস্টে খুব বেশি কম্পিটিটর নেই, কন্টেস্টেন্ট যদিও খুব কম, তারপরেও খুব কোয়ালিটি ভিডিও আমি পেয়েছি। তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই ভোট করবেন এবং আপনাদের যাকে পছন্দ তাকে দয়া করে একবারই ভোট করবেন। এবং ভোট করার ক্ষেত্রে এখানে যেই আমি কন্টেস্ট্যান্ট নাম্বারগুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা সেভাবেই সেই নাম্বারগুলোই শুধু কমেন্টে লিখবেন। কাইন্ডলি আপনারা অন্য কোনো সেন্টেন্স বা অন্য কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন। এতে করে যেটা হবে, ফেয়ার ভোটিং হবে। আমি আরেকটা জিনিস যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং এনকারেজ করব যে আপনারা একে অপরকে রেসপেক্ট করবেন। কারণ হচ্ছে এখানে আমি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কমেন্ট চাই না। এখানে যারা পার্টিসিপেট করেছে সবাই খুব সময় নিয়ে এবং ধৈর্য সহকারে এবং সবাই নিজের একটা সময় ব্যয় করে এই ভিডিওগুলো করে পাঠিয়েছে এবং সবাইকেই আমি রেসপেক্ট করি। আর সবাইকেই আমি ধন্যবাদ জানাই যে এই সময় নিয়ে তারা এই আমার চ্যানেলে এই তাদের নিজস্ব ভিডিওগুলো পাঠাচ্ছে। তো আপনারা দয়া করে শুধু একটি ভোট দিবেন। একটা আইডি থেকে যদি কোনো ডুপ্লিকেট ভোট আসে তাহলে সেগুলো ডিলিট করা হবে। আর আপনারা যদি অনাকাঙ্ক্ষিত এবং কাউকে ডিসরেসপেক্টফুলি কোনো কমেন্ট করেন তাহলে আমি বাধ্য হব আপনাদের কমেন্ট ডিলিট করে দিতে এবং আপনারা ফিউচারেও যেন কোনো কমেন্ট করতে না পারেন সেটাও ব্যবস্থা করার জন্যে। এটা আমি করছি যারা ভিউয়ার্স, যারা আমাকে ভিডিও পাঠায় তাদেরকে আসলে সেই কমফোর্টনেসটা দেওয়ার জন্য আমার চ্যানেলে। আর এটার রেজাল্ট নিয়ে আমি হাজির হয়ে যাব আগামী 7 তারিখে। এটার কে বিজয়ী হলো সেই রেজাল্টটা নিয়ে আপনাদের সামনে খুব ছোট্ট করে হয়তো আমি লাইভে আসার চেষ্টা করব। লাইভে আসতে না পারলে শুধু একটা ভিডিও করে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি ভিডিও করার নিয়ম এবং কিভাবে কেন কি করে ভোট করতে হবে সেই জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার করা আছে। তারপরেও আরেকবার বলছি, একটা আইডি থেকে একবারই ভোট করবেন এবং ভিডিও কোয়ালিটির ওপরে আপনারা ভোট করবেন না। অবশ্যই রান্নাটা কেমন হয়েছে, কিভাবে করেছে এবং এটা কতখানি ক্লোজ হয়েছে অরিজিনাল রেসিপির, সেটার উপর ভিত্তি করে আপনারা ভোট করতে পারেন। চেষ্টা করবেন ফেয়ার থাকার। আর এই তো, আপনারা কাইন্ডলি যাকে পছন্দ তাকে ভোট করুন এবং একবারই করুন। হ্যালো সেলিনা আপু, হাউ ইজ গোয়িং অন? আজকে আমি তোমার রেসিপি থেকে ফ্রেঞ্চ ফ্রাই করেছি। এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাই আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। ইটস রিয়েলি টেস্টি অ্যান্ড ক্রিসপি। তাহলে চলো দেখি আমি এটা কিভাবে মেক করেছি। আমি দুটো পটেটো নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য, সল্ট নিয়েছি সিজনিংয়ের জন্য এবং তেল নিয়েছি ভাজার জন্য। এখন আমি পটেটোগুলো ফিল করে নেব, দেন স্লাইস করব। আমি পটেটোগুলো ফিল করে দেন স্লাইস করে নিয়েছি। এখন পটেটো স্লাইসগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, দেন পানি থেকে উঠিয়ে কিচেন টাওয়াল দিয়ে আমি অপেক্ষা করছি তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হওয়ার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি পটেটো স্লাইসগুলো দিয়ে দেব। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে, আমি এখন পটেটো স্লাইসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে, আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে দেন সার্ভ করবো।
আসসালামু আলাইকুম। আমি সেলিনা আপুর রেসিপি ফলো করে বিয়েবাড়ির ফিরনি রান্না করেছি। একটু হলেও হয়তো বা আপুর কাছাকাছি কিছু একটা হয়েছে। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর এটা খেতে যে অনেক মজা হয়েছে আমার মনে হয় না সেটা আর বলার দরকার আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হাই এভরিওয়ান, আমি মুনমুন ফ্রম নিউ জার্সি। আমি এখানে সেলিনা আপুর শাহী পিনি রেসিপিটি ট্রাই করেছি এবং এখানে আমি আপু যেভাবে ঠিক দেখিয়েছে সেভাবেই পুরোটা আমি অ্যাপ্লাই করেছি এখানে রান্নার জন্য। শুধুমাত্র আমি এখানে হাফ অ্যান্ড হাফ দুধ হোল মিল্কের সাথে ব্যবহার করেছি। আর একটি জিনিস হচ্ছে যে আমি এখানে সিনামন অ্যান্ড কার্ডামন ইউজ করেছি। কার্ডামনটা আমি এখানে ক্রাশ করে নিয়েছি। আর এর সাথে আমি অ্যাড করেছি কিসমিস আর স্যাফরন। স্যাফরনটা এখানে আমি কালারের জন্য এবং একটা ফ্লেভারের জন্য এটা আমার খুব পছন্দের জন্য ব্যবহার করা হয়েছে। আর অত্যন্ত মজাদার হয়েছে রেসিপিটি। থ্যাংক ইউ সো মাচ সেলিনা আপু তোমার এই অসাধারণ সুন্দর রেসিপির জন্য। হোপফুলি তুমি ভবিষ্যতেও আরও মজাদার এরকম রেসিপি আমাদেরকে দিবে। আর তোমরা যারা আমার এই ভিডিওটি লাইক করো তারা অবশ্যই আমাকে ভোট দিয়ে আমাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। নমস্কার দিদি, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। আজকে তোমার রেসিপি মিষ্টি দইটা দেখে আমি এটা করেছি, দেখে বলো কেমন হয়েছে। একটু কালার হওয়ার জন্য আমি শুধু চিনিটাকে ক্যারামেলাইজ করে দিয়েছি। আর দর্শকদের বলছি যে এটা যদি ভালো লাগে তাহলে আমার জন্য প্লিজ ভোট করো। থ্যাংক ইউ।